Inner peace leads to the peace in the family. গুড মর্নিং প্রত্যেককে, যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড মর্নিং। তো কালকে আমাদের একটি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়েছে, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। যারা একটু ক্লাসে জয়েন করে গেছো প্রত্যেকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। ওকে, চলো। অল ওকে, ভেরি গুড। দেখো, ফার্স্ট কোশ্চেন। সম্প্রতি কালকে আমরা এতটা অবধি করেছিলাম, ঠিক আছে। নেক্সট আমরা এইখান থেকে স্টার্ট করব। তো সম্প্রতি কোন রাজ্যকে উল্লাস উদ্যোগের অধীনে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে? তো রাইট আনসার কি হবে? সিকিম। আমরা একটু ফাস্ট করব, ঠিক আছে। অনেকগুলো কোশ্চেন আছে, ফাস্ট করব, তারপরে আমরা কিছু ওয়েবসাইট থেকেও প্রশ্ন উত্তর পড়ে নেব। তো দেখো, উল্লাস উদ্যোগের অধীনে যে রাজ্যকে সম্পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে সেই রাজ্যের নাম সিকিম। সম্প্রতি এটা কিন্তু থার্ড রাজ্য যে রাজ্যটা কিন্তু সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যের তকমা পেয়েছে। নেক্সট, 2026 সালের মে মাসে ভারত কোন দেশের সঙ্গে $629 মিলিয়ন মার্কিন ডলারের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি করেছে? তো 2026 সালের মে মাসে ভারত যে দেশের সঙ্গে $629 মিলিয়ন মার্কিন ডলারের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে ভিয়েতনাম। 2022 সালে ফিলিপিন্সের সঙ্গে চুক্তি করেছিল ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের, আর 2026-এ
ভিয়েতনামের সঙ্গে চুক্তি করেছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের। নেক্সট আমরা চলে আসি, কোন জোট জুন 2026-এ মানবহীন ডুবোজাহাজ তৈরির জন্য একটি যৌথ আন্ডার ওয়াটার ড্রোন কর্মসূচি চালু করেছে? কোন জোট 2026-এ মানবহীন ডুবোজাহাজ তৈরির জন্য একটি যৌথ আন্ডার ওয়াটার ড্রোন কর্মসূচি চালু করেছে? তো যে জোট জুন 2026-এ মানবহীন ডুবোজাহাজ তৈরির জন্য একটি যৌথ আন্ডার ওয়াটার ড্রোন কর্মসূচি চালু করেছে সেই জোটের নাম হচ্ছে অকাস। অপশন সি। ঠিক আছে, অপশন সি। নেক্সট আমরা চলে আসি, কোন দল আইপিএল 2026-এ 19তম সংস্করণ জিতেছে? তো যে দল আইপিএল 2026-এ 19তম সংস্করণ জিতেছে সেই দলের নাম কি? আইপিএল 2026-এ 19তম সংস্করণ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মানে 2026-এ আইপিএল এ ফাইনালে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেনের নাম রজত পাতিদার। টোব্যাকো ডে, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এটা আমরা কোন দিন পালন করে থাকি? ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, প্রত্যেকে একটু লিখে জানাও, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আমরা কোন দিন পালন করি? তো ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে এটা আমরা পালন করি 31শে মে। 31শে মে আমরা ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে পালন করি। এবং এই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে এর থিম কি ছিল 2026 সালে? থিম হচ্ছে আনমাস্কিং দ্য অ্যাপিল কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, আনমাস্কিং দ্য অ্যাপিল কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন। কোন সংস্থা হরিয়ানার টিবিআরএল সুবিধা কেন্দ্রে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালিয়েছে? তো যে সংস্থা হরিয়ানার টিবিআরএল সুবিধা কেন্দ্রে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালিয়েছে সেই সংস্থার নাম কি? সেই সংস্থার নাম হচ্ছে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তো ডিআরডিওর এখন বর্তমান চেয়ারম্যান কে আছেন? ডিআরডিওর এখন বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার। ঠিক আছে, তিনি হয়ে গেছেন চেয়ারম্যান ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ঠিক আছে, এর আগে ছিলেন ডক্টর সমীর ভি কামাত, এখন কিন্তু আছেন রাজেশ কুমার। তো একটু তোমরা ঠিক করে নাও, রাজেশ কুমার। ঠিক আছে, রাজেশ কুমার, রাজেশ কুমার সিং, রাজেশ কুমার সিং, রাজেশ কুমার সিং। ওকে, তো রাজেশ কুমার সিং তিনি হয়ে গেছেন এখন বর্তমানে চেয়ারম্যান ডিআরডিওর। এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন ডক্টর সমীর ভি কামাত। ঠিক আছে, ডক্টর সমীর ভি কামাত। নেক্সট আমরা চলে আসি, চেয়ারম্যানের কাজ কি? সমস্ত সংস্থাটাকে পরিচালনা করা, ডিরেক্ট করা। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি কবে 11 বছর পূর্ণ করেছে? তো ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি এটি কবে 11 বছর পূর্ণ করেছে? ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি এটা 11 বছর পূর্ণ করেছে 1 জুলাই। তো 1 জুলাই 2026-এ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি 11 বছর পূর্ণ করেছে। বর্তমানে নতুন লক্ষ্য কি? বর্তমানে নতুন লক্ষ্য হচ্ছে এআই এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এ আরো এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তো 1 জুলাই 2026-এ এআই এবং সেমিকন্ডাক্টর 1 জুলাই 2026-এ ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি 11 বছর পূর্ণ করেছে। এআই এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং এ এগিয়ে নিয়ে যাওয়াই মূল লক্ষ্য এখন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি। এই ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি চালু করা হয়েছিল 2015 সালের 1 জুলাই। নেক্সট আমরা চলে আসি, ডিজিটাল পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মন্ত্রণালয় জুন 2026-এ গুগল ইন্ডিয়ার সঙ্গে একটি মৌ সাইন করেছে সেই মন্ত্রণালয়ের নাম মিনিস্ট্রি অফ ট্যুরিজম। মিনিস্ট্রি অফ ট্যুরিজম। হ্যাঁ, এগুলো ইউটিউবেও করিয়েছি। অ্যাকচুয়ালি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে উইকলি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সেগুলো সবই করাতে হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27শে জুন থেকে 29শে জুন পর্যন্ত 2026-এ যে দেশে তাদের জাতীয় দিবস, কোন দেশে জাতীয় দিবসে গোল্ডেন জুবিলি উৎসবে যোগ দিতে সফর করেছেন? তো রাইট আনসার হচ্ছে সেসেলস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2026-এ 27শে জুন থেকে 29শে জুন পর্যন্ত যে দেশে জাতীয় দিবসে গোল্ডেন জুবিলি উৎসবে যোগ দিতে সফর করেছেন সেই দেশের নাম সেসেলস। পরিবেশ সংরক্ষণে নেতৃত্বের জন্য সেসেলসের প্রধান রাষ্ট্রপতি পরিবেশ সংরক্ষণে নেতৃত্বের জন্য সেসেলসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছেন। তো কোন সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছেন? তো রাইট আনসার হচ্ছে গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন। গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন। পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দেওয়ার জন্য সেসেলসের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে সম্মানসূচক উপাধিতে ভূষিত করেছেন তার নাম গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন। নেক্সট, ব্যাংক অফ বরোদা একীভূতকরণ এবং অধিগ্রহণ করার জন্য কোন জাপানি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করেছে? তো ব্যাংক অফ বরোদা যে জাপানি ব্যাংকের সঙ্গে অংশীদারিত্ব করেছে সেই জাপানি ব্যাংকের নাম কি? জাপানি ব্যাংকের নাম হচ্ছে মিজুহো ব্যাংক। মিজুহো ব্যাংক, অপশন সি হচ্ছে রাইট আনসার, মিজুহো ব্যাংক। নেক্সট আমরা চলে আসি, কোন ভারতীয় রাজ্য জুলাই 2026-এ 8টি নতুন জিআই ট্যাগ পেয়ে তাদের মোট জিআই পণ্যের সংখ্যা হয়ে গেছে 17টি? তো রাইট আনসার হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ 8টি জিআই ট্যাগ পেয়েছে। এইচডিএফসি ব্যাংকের এখন বর্তমানে যিনি চেয়ারম্যান তার নাম কি, যাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে? তার নাম রাজীব কুমার। এর আগে ছিলেন কেকি মিস্ত্রি, তার আগে ছিলেন অতনু চক্রবর্তী। ঠিক আছে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের 111তম প্রতিষ্ঠা দিবসে কোন শহরে উদযাপন করেছে? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের 111তম প্রতিষ্ঠা দিবস যে শহরে উদযাপন করেছে সেই শহরের নাম কি? সেই শহরের নাম হচ্ছে একদম জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের 111তম প্রতিষ্ঠা দিবসে যে শহরে উদযাপন করেছে সেই শহরের নাম হচ্ছে কলকাতা। ঠিক আছে। 2026 সালের জুন মাসে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষ স্তরের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? 2026 সালের জুন মাসে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষ স্তরের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো 2026 সালের জুন মাসে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষ স্তরের বৈঠক যেখানে অনুষ্ঠিত হয়েছে সেটার নাম কি? মুম্বাই, গুয়াহাটি, জম্মু, নিউ দিল্লি। স্যার আমাদের স্পোর্টস নিয়ে একটু সিএ করিয়ে দেবেন প্লিজ। অবশ্যই অবশ্যই, স্পোর্টস এর সিএ আমি তোমাদের খুব সম্ভবত দেখছি বুধ বা বৃহস্পতিবার করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এর পরের সপ্তাহেই করিয়ে দিচ্ছি স্পোর্টস রিলেটেড সিএ। তো দেখো 2026 সালের জুন মাসে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষ স্তরের যে বৈঠক সেই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকের যিনি সভাপতি ছিলেন তার নাম অমিত শাহ। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো থেকে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারে 10ম শীর্ষ স্তরের বৈঠকের আয়োজন করা হয়েছিল। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমারের নেতৃত্বে পরিচালিত নাশা মুক্ত ভারত সপ্তাহ 2026-এর প্রতিপাদ্য কি ছিল? থিম কি ছিল? স্যার পিডিএফ কোথায় পাবো? তোমাদের বন্ধুদের একটু বলবো পিডিএফ কোথায় পাবে একটু জানিয়ে দাও তো। দেখো, কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমারের নেতৃত্বে পরিচালিত নাশা মুক্ত ভারত সপ্তাহ 2026-এর প্রতিপাদ্য ছিল নাশা মুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান। নাশা মুক্ত ভারত অভিযান, বিকশিত ভারত কি পেহচান। ওকে, নেক্সট দেখো, মিশন শক্তি স্যাট, এই যে মিশন শক্তি স্যাট এটা নিচের কোনটির জন্য উৎসর্গিত করা হয়েছে? তো মিশন শক্তি স্যাট এটি যার জন্য উৎসর্গিত করা হয়েছে, দেখো এটি হচ্ছে বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের আন্তর্জাতিক চন্দ্র মিশন। অপশন এ, বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের আন্তর্জাতিক চন্দ্র মিশন। তো বিশ্বের প্রথম সম্পূর্ণ মেয়েদের আন্তর্জাতিক চন্দ্র মিশন হচ্ছে এই মিশন শক্তি স্যাট। স্পোর্টস টুর্নামেন্ট এসব নিয়ে একটা ক্লাস করান। আচ্ছা বলো, আমি লিখে নিচ্ছি, তোমাদের ক্লাস করিয়ে দেব। ঠিক আছে, কি কি নিয়ে ক্লাস করাতে হবে? স্পোর্টস নিয়ে, তাই না? স্পোর্টস নিয়ে একটা ক্লাস করাবো, টুর্নামেন্ট নিয়ে একটা ক্লাস করাবো,
ফুটবল নিয়ে একটা ক্লাস করাবো। আর কিছু? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে সামনের আরআরবি এনটিপিসি তে। অ্যাওয়ার্ড রিলেটেড একটা ক্লাস করাবো। আর ওয়েস্ট বেঙ্গলের জিআই ট্যাগ নিয়ে একটা ক্লাস করাবো। নেক্সট বুকস এন্ড অথার্স নিয়ে একটা ক্লাস করিয়ে দেব। যা যা বলবে সব লিখে দাও। তোমাদের লেখার দায়িত্ব, তোমাদের ক্লাস করানোর দায়িত্ব আমার। এবং একদম বেস্ট কন্টেন্টের উপর ক্লাস করো, ঠিক আছে? স্পোর্টসের মোটো মাস্কট, দেখো স্পোর্টসের মোটো মাস্কট এটা তোমার একটু স্ট্যাটিক জিকের দিকে চলে যাচ্ছে, এটা তুমি অয়ন্তিকা ম্যামকে বলবে, ঠিক আছে? এটা অয়ন্তিকা ম্যামকে বলবে। ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এগুলোও খানিকটা তোমার ওই স্ট্যাটিক জিকের পার্টে চলে যাচ্ছে, এটা একটু অয়ন্তিকা ম্যামকে বলবে, ঠিক আছে? যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড সেগুলো আমাকে বল। আচ্ছা, অলিম্পিক করাতে আছে, অলিম্পিক নিয়ে আমি একটা রিসেন্ট অলিম্পিক নিয়ে একটা ক্লাস করিয়ে নেব, ঠিক আছে? রিসেন্ট অলিম্পিক দিয়েও একটা ক্লাস করিয়ে দেবো। নেক্সট আর কিছু? কমপ্লিট, ঠিক আছে? ঠিক আছে, এটার ছবিটা তুলে নিই। 2025-এর সিএ কোথায় পাবে? দেখো 2025-এর জন্য এই বইটা আছে, এই বইটার পুরো সম্পূর্ণ পিডিএফ আমি তোমাদের যে পিডিএফ সেকশন আছে ওখানে দিয়ে দেবো, ঠিক আছে? সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেবো। চলো, ঠিক আছে, জাস্ট 1 মিনিটের ছবিটা তুলে নিই। দেখো, শহরে গতিশীলতার জন্য একটি এসওএস জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা সংহত করতে গুজরাট পুলিশ কোন সমবায় সমিতির সঙ্গে মৌ সাইন করেছে? কি হবে রাইট আনসার? তো দেখো, গুজরাট পুলিশ যে সমবায় সমিতির সঙ্গে মৌ সাইন করেছে, সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের সঙ্গে মৌ সাইন করেছে। এই কোঅপারেটিভ লিমিটেডের যারা ট্যাক্সি চালক রয়েছে তাদের প্রত্যেকের ডাটা, তথ্য সমস্তটাই পুলিশের কাছে থাকবে, নিরাপদে যাত্রীদের যাতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারে ট্যাক্সি চালকেরা, তার জন্য কিন্তু এই ধরনের একটা মৌ সাইন করানো হয়েছে। তো শহরে গতিশীলতার জন্য গুজরাট পুলিশ যে সমবায় সমিতির সঙ্গে মৌ সাইন করেছে তার নাম অপশন বি। কোন কেন্দ্রীয় মন্ত্রী 2026 সালের জুন মাসে এআই সাকসাম গ্রামীণ আভ্যন্তরীণ অডিট পোর্টাল চালু করেছে? তো যে কেন্দ্রীয় মন্ত্রী 2026 সালের জুন মাসে এআই সাকসাম গ্রামীণ আভ্যন্তরীণ অডিট পোর্টাল চালু করেছে সেই কেন্দ্রীয় মন্ত্রীর নাম কি? তো রাইট আনসার হচ্ছে ডক্টর বীরেন্দ্র কুমার নয়, শিবরাজ সিং চৌহান। শিবরাজ সিং চৌহান হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট, 2026 সালে বায়োলজিক্যাল সায়েন্সের যৌথ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম শুরু করতে আইআইটি দিল্লি কোন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপ করেছে? তো 2026 সালে বায়োলজিক্যাল সায়েন্সে যৌথ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম শুরু করার জন্য আইআইটি দিল্লি যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্টনারশিপ করেছে সেই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের নাম সরবন ইউনিভার্সিটি। সরবন ইউনিভার্সিটি যেটি ফ্রান্সে আছে, সরবন ইউনিভার্সিটি যেটি ফ্রান্সে আছে। 2026 সালে ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজেস এর জন্য কতগুলো ভারতীয় স্কুল সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়ে একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করেছে? তো দেখো, এই যে ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজ দেয়া হয়, এই ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজের তালিকায় ভারতের 7টা স্কুল শর্ট লিস্টেড হয়েছে। তো তার জন্য এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে যে 7টা স্কুল শর্ট লিস্টেড হয়েছে ওয়ার্ল্ড বেস্ট স্কুল প্রাইজেস এর তালিকায়।
নেক্সট, কোন দুই ভারতীয় মহিলা সংরক্ষণবাদী 2026 সালে হুইটলি পুরস্কার জিতেছে? তো যে দুই ভারতীয় মহিলা সংরক্ষণবাদী 2026 সালে হুইটলি পুরস্কার জিতেছে সেই দুজন ভারতীয় মহিলার নাম কি? একজনের নাম হচ্ছে পারভিন শেখ, একজনের নাম হচ্ছে বারখা সুব্বা। ঠিক আছে, তো যে দুই ভারতীয় মহিলা সংরক্ষণবাদী 2026 সালে হুইটলি পুরস্কার জিতেছেন তাদের নাম পারভিন শেখ এবং বারখা সুব্বা। নেক্সট আমরা চলে আসি 2026 সালের জুন মাসে গোয়াতে ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা কোন ফাস্ট পেট্রোল ভেসেল কমিশন করা হয়েছে? 2026 সালের গোয়াতে 2026 সালের জুন মাসে গোয়াতে ইন্ডিয়ান কোস্ট গার্ড দ্বারা যে ফার্স্ট পেট্রোল ভেসেল কমিশন করা হয়েছিল তার নাম আইসিজিএস অক্ষয়, আইসিজিএস অক্ষয়। ঠিক আছে, গোয়া হচ্ছে সব থেকে ছোট। কি একটা কোশ্চেন করেছে একবার দেখে নি বাচ্চাটা কি। আমি কোচবিহার থেকে, আমার প্রশ্নটা নিন, তোমার প্রশ্নটা দেখতে পাইনি ভাই, আরেকবার করে দাও। আপনি কি কোচবিহারে এসেছেন কখনো? কোচবিহারে কখনো যাইনি, একবার আমি বেড়াতে গিয়েছিলাম ডুয়ার্সে, তখন হয়তো কোচবিহারের ওপর দিয়ে গিয়েছি। ঠিক আছে, এরকম হতে পারে। নেক্সট, ইসরোর রেকর্ড থ্রাস্টে তার সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা করেছে। ইঞ্জিনটি কোন রকেটের কোর স্টেজকে প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে? তো ইসরোর রেকর্ড থ্রাস্টে তার সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের যে সফল পরীক্ষা করেছে, এই ইঞ্জিনটি কোন রকেটের কোর স্টেজকে প্রতিস্থাপন করবে? তো দেখো, সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনের যে সফল পরীক্ষা করা হয়েছে, এই সেমি ক্রায়োজেনিক ইঞ্জিনটাকে যে রকেটে প্রতিস্থাপন করা হবে সেই রকেটের নাম LVM-3, লঞ্চ ভেহিকেল মার্ক 3, লঞ্চ ভেহিকেল মার্ক 3। 2026 সালের জুন মাসে যথাক্রমে ভারতের 96 এবং 97তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? তো 2026 সালে জুন মাসে ভারতের 96তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন দাবাতে ইথন ভাচ, এবং 97তম দাবাতে গ্র্যান্ড মাস্টার হয়েছেন হর্ষবর্ধন জিবি, হর্ষবর্ধন জিবি। ওকে, নেক্সট আমরা চলে আসি 2026 সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ব্রেন স্টোকস। তিনি কোন দেশের টেস্টের অধিনায়ক ছিলেন? তো 2026 সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন কে? বেন স্টোকস। তিনি যে দেশের টেস্ট অধিনায়ক ছিলেন সেই দেশের নাম কি? দেখো, 2026 সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন বেন স্টোকস। তিনি যে দেশের টেস্ট অধিনায়ক ছিলেন সেই দেশের নাম হচ্ছে আমাদের, যে দেশের টেস্টের অধিনায়ক ছিলেন সেই দেশের নাম ইংল্যান্ড। তিনি 3টে ফরম্যাটেই খেলেছেন, T20, ওয়ান ডে এবং তার সঙ্গে সঙ্গে T20তেও খেলেছেন, ওয়ান ডেতেও খেলেছেন এবং তার সঙ্গে সঙ্গে টেস্টেও খেলেছেন। ভেরি গুড। নেক্সট, কোন অনলাইন মিউজিয়াম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমলের স্ট্যাম্প, কয়েন এবং মুদ্রার উপর একটি কফি টেবিল বুক প্রকাশ করেছে? তো যে অনলাইন মিউজিয়াম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমলের স্ট্যাম্প, কয়েন এবং মুদ্রার উপর একটি কফি টেবিল বুক প্রকাশ করেছে সেই মিউজিয়ামের নাম হচ্ছে মিন্টেজ ওয়ার্ল্ড। ঠিক আছে, মিন্টেজ ওয়ার্ল্ড। ঠিক আছে, প্রতি বছর 27শে জুন আমরা ওয়ার্ল্ড এমএসএমই ডে পালন করে থাকি। তো প্রতি বছর ওয়ার্ল্ড এমএসএমই ডে পালন করে থাকি কোন দিনটাকে? 27শে জুন দিনটাকে। তো ওয়ার্ল্ড এমএসএমই ডে এটা আমরা কবে পালন করি? 27শে জুন। 27শে জুন আমরা ওয়ার্ল্ড এমএসএমই ডে পালন করি। তো 27শে জুন যে ওয়ার্ল্ড এমএসএমই ডে পালন করছি, তো এই 2026 সালের থিম কি? থিম হচ্ছে এমপাওয়ারিং এমএসএমই থ্রু ইনোভেশনস অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এমপাওয়ারিং এমএসএমই থ্রু ইনোভেশন অ্যান্ড সাস্টেনেবল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। কোন সালে ভারতে জীবন বীমা খাত জাতীয়করণ করা হয়েছিল যার ফলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়? তো যে সালে ভারতে জীবন বীমা খাত জাতীয়করণ করা হয়েছিল এবং যার ফলে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, সেটা কত সাল? সেটা হচ্ছে 1956। 1956। বিশ্ব অ্যালার্জি সপ্তাহ 2026 এটা কোন দিন থেকে কোন দিন আমরা পালন করি? তো ওয়ার্ল্ড অ্যালার্জি উইক 2026 এটা পালন করি 21শে জুন থেকে 27শে জুন পর্যন্ত। 21শে জুন থেকে 27শে জুন পর্যন্ত আমরা ওয়ার্ল্ড অ্যালার্জি উইক পালন করি। এইবার থিম কি ছিল? থিম হচ্ছে অ্যালার্জি কেয়ার ইজ এসেনশিয়াল কেয়ার। অ্যালার্জি কেয়ার ইজ এসেনশিয়াল কেয়ার। নেক্সট,
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা 2026 সালের জুন মাসে 16তম CCHFW সম্মেলনে সভাপতিত্ব করেছেন। এই যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জুন 2026-এ 16তম CCHFW সম্মেলনে সভাপতিত্ব করেছেন। এই সম্মেলনে চালু করা হয়েছে সুম্যান রোডম্যাপ। এই সুম্যান রোডম্যাপ 2030-এর লক্ষ্যমাত্রা কি ছিল? সুম্যান রোডম্যাপ 2030-এর লক্ষ্যমাত্রা কি ছিল? 2030-এর লক্ষ্যমাত্রা ছিল মাতৃমৃত্যুর হারকে প্রতি লাখে 70-এর নিচে নামিয়ে আনা। মাতৃমৃত্যুর হারকে প্রতি লাখে 70-এর নিচে নামিয়ে আনা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। কোন দেশ বহুজাতিক নৌ মহড়া রিমপ্যাক 2026 30তম সংস্করণের আয়োজন করেছে? তো যে দেশ বহুজাতিক নৌ মহড়া রিমপ্যাক 2026 30তম সংস্করণের আয়োজন করেছে সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তো যে দেশ বহুজাতিক নৌ মহড়া রিমপ্যাক 2026-এর 30তম সংস্করণের আয়োজন করেছে সেই দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস। অন্ধ্রপ্রদেশের কোন ব্যাংক সম্প্রতি আমানত 2000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় আরবিআই এর নিয়ম অনুযায়ী টিয়ার 3 মর্যাদা পেয়েছে? অন্ধ্রপ্রদেশের যে ব্যাংক সম্প্রতি 2000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় আরবিআই এর নিয়ম অনুযায়ী টায়ার 3 মর্যাদা পেয়েছে সেই ব্যাংকের নাম কি? সেই ব্যাংকের নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ স্টেট কোঅপারেটিভ ব্যাংক, বিশাখাপত্তনম আরবান ব্যাংক, কাকিনাড়া কোঅপারেটিভ টাউন ব্যাংক আর কোনাসিমা গ্রামীণ ব্যাংক। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আমাদের কাকিনাড়া কোঅপারেটিভ টাউন ব্যাংক। ওকে, কাকিনাড়া কোঅপারেটিভ টাউন ব্যাংক। অন্ধ্রপ্রদেশের যে ব্যাংক সম্প্রতি 2000 কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় আরবিআই এর নিয়ম অনুযায়ী টায়ার 3 মর্যাদা পেয়েছে কাকিনাড়া কোঅপারেটিভ টাউন ব্যাংক। কোন ভারতীয় নারী ক্রিকেট দল 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে? তো যে ভারতীয় নারী ক্রিকেট দল 2028-এ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে সেই ভারতীয় নারী ক্রিকেট দলের, দেখো এটা হচ্ছে ইন্ডিয়াই হবে। এশিয়ার মধ্যে একটি মাত্র মহিলা ক্রিকেট দল যারা 2028-এ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমসের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে। ঠিক আছে, তো সেটির নাম কি? সেটির নাম হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ইন্ডিয়া এশিয়ার একমাত্র মহিলা ক্রিকেট টিম। কোশ্চেনটা একটু কেমন জানো, দেখো কোশ্চেনটা একটু গন্ডগোল হয়ে গেছে। দেখো কি বলতে চাইছে কোশ্চেনে, বলতে চাইছে যে গোটা এশিয়ার মধ্যে কোন মহিলা ক্রিকেট টিম লস অ্যাঞ্জেলেসে 2028-এ অলিম্পিক গেমসে চান্স পেয়েছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার ইন্ডিয়া। বুঝতে পেরেছো? কোশ্চেনটা একটু ঠিক করে নিও তোমরা। নেক্সট আমরা চলে আসি। 29শে জুন আমরা পালন করেছি জাতীয় পরিসংখ্যান দিবস। তো 29শে জুন আমরা জাতীয় পরিসংখ্যান দিবস পালন করি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক ডে। এই দিনটাতে কার জন্মদিন জানো? এই দিনটাতে কার জন্মদিন? এই দিনটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিন। এই প্রশান্ত চন্দ্র মহলানবিশ তিনি কে ছিলেন? তিনি ছিলেন আমাদের যে দ্বিতীয় প্ল্যানিং কমিশন, দ্বিতীয় পরিকল্পনা কমিশন, তার মডেলটার রূপরেখা তৈরি করেছিলেন। ঠিক আছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপরেখা মডেলটা নেওয়া হয়েছিল হ্যারোড ডমারের, আর দ্বিতীয় মডেলটা নেওয়া হয়েছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশের। বোঝা গেল? তো 29শে জুন আমরা জাতীয় পরিসংখ্যান দিবস পালন করি। 2026-এর থিম কি ছিল? 2026-এর থিম হচ্ছে অপশন সি। ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যান্ড ইন্ডিয়া না, অপশন সি হচ্ছে রাইট আনসার, আনলকিং দ্য পোটেনশিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা। আনলকিং দ্য পোটেনশিয়াল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় পিএম ফ্যামিলি কেয়ারটেকার পাইলট প্রকল্প চালু করেছেন? তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিএম ফ্যামিলি কেয়ারটেকার পাইলট প্রকল্প চালু করেছেন কোথায়? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিএম ফ্যামিলি কেয়ারটেকার পাইলট প্রকল্প চালু করেছেন গুজরাটের গান্ধীনগরে। ঠিক আছে, গুজরাটের গান্ধীনগরে পিএম ফ্যামিলি কেয়ারটেকার পাইলট প্রকল্প কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
পিএম ফ্যামিলি কেয়ারটেকার পাইলট প্রকল্প চালু করেছেন গুজরাটের গান্ধীনগরে। অতিরিক্ত 30,000 কোটি টাকা বিনিয়োগের অনুমোদনের পর ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ভারত সরকারের মোট বিনিয়োগ প্রতিশ্রুতি কত হয়েছে? তো অতিরিক্ত 30,000 কোটি টাকা বিনিয়োগের পর ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডে ভারত সরকারের মোট বিনিয়োগ প্রতিশ্রুতি হয়ে গেছে 60,000 CR। নতুন চালু হওয়া টিআরএল কম্পাসের প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য কি? তো নতুন চালু হওয়া টিআরএল কম্পাসের প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য টু স্ট্যান্ডার্ডাইজ টেকনোলজি রেডিনেস লেভেল অ্যাসেসমেন্ট ফর পাবলিক ফান্ডেড প্রজেক্টস। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট, the corporate Mitra scheme launched by the Ministry of Corporate Affairs aims to provide training to Indian nationals below which age? তো কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে কর্পোরেট মিত্র স্কিম। কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে কর্পোরেট মিত্র স্কিম। কত বছরের কম বয়সী ভারতীয় নাগরিকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এটি নির্ধারণ করা হয়েছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের 30 ইয়ার্স। ওকে, কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় থেকে চালু করা হয়েছে কর্পোরেট মিত্র স্কিম। কত বছরের কম বয়সী ভারতীয় নাগরিকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এটা নির্ধারণ করা হয়েছে? 30 বছর। নেক্সট আমরা চলে আসি, 29শে জুন আমরা বিশ্বব্যাপী আন্তর্জাতিক ট্রপিক দিবস পালন করেছি। 29শে জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক ট্রপিক দিবস পালন করেছি। তো 29শে জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক ট্রপিক দিবস, এটি কোন ঘটনাকে স্মরণ করে আমরা পালন করেছি? 2014 সালে প্রথম স্টেট অফ দ্য ট্রপিক্স রিপোর্টকে প্রকাশ করা হয়, সেটাকে স্মরণ করে 29শে জুন এই আন্তর্জাতিক ট্রপিক দিবস পালন করা হয়। তো অপশন বি। 30শে জুন আমরা আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করেছি। স্যার কি করে সবাই আপনার অ্যান্সারের আগে সবাই কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে? ওরা সবাই ইউটিউবে ক্লাস করে তো ওই জন্য। দেখো 30শে জুন পালিত হয় আমাদের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে। তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে এটা আমরা কোন দিন পালন করি? 30শে জুন। আর 1908 সালের তুঙ্গুস্কা যে গ্রহাণু আছে, সেই তুঙ্গুস্কা গ্রহাণুর আঘাতের বার্ষিকীকে পালন করা হয়। দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে এটা আমরা কবে পালন করি? 1908 সালে তুঙ্গুস্কা গ্রহাণুর আঘাতের বার্ষিকী পালন করা হয়ে থাকে। তো আমরা 1908 সালে রাশিয়ার সাইবেরিয়াতে 1908 সালে রাশিয়ার সাইবেরিয়াতে 30শে জুন তুঙ্গুস্কা গ্রহাণু আঘাত করেছিল, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রয়েড ডে পালন করি 30শে জুন। স্যার চ্যাট হাইড করে দিন। হ্যাঁ, হাইড করে দিলাম। আমি প্রতিদিন সকাল 8টায় ক্লাস নিই ইউটিউবে, ঠিক আছে? প্রতিদিন সকাল 8টায় আমাদের ইউটিউবে ক্লাস হয়, ঠিক আছে? দেখো নেক্সট, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে ন্যাশনাল ড্রাগ রেজিস্ট্রি ভারতের কততম জাতীয় রেজিস্ট্রি? তো আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে ন্যাশনাল ড্রাগ রেজিস্ট্রি ভারতের কততম জাতীয় রেজিস্ট্রি? তো রাইট আনসার হচ্ছে আমাদের, ভেরি গুড, চতুর্থ। ঠিক আছে, অপশন সি চতুর্থ, বি নয় সি, চতুর্থ। নেক্সট, ইন্ডিয়া গ্লোবাল ফোরাম 10ম বার্ষিকীতে ভারত এবং যুক্তরাজ্যের সম্পর্ক উন্নয়নে অসাধারণ নেতৃত্ব দিয়েছে, এবং তার জন্য বিশেষ পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? ইন্ডিয়া গ্লোবাল ফোরামের 10ম বার্ষিকীতে ভারত যুক্তরাজ্য সম্পর্ক উন্নয়নে অসাধারণ নেতৃত্ব দেওয়ার জন্য যাকে একটি বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে তার নাম পীযূষ গোয়েল। তিনি হচ্ছেন আমাদের বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, 2026 সালে ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক বিভাগে কে শিরোপা জিতেছেন? তো 2026-এ ইউএস ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক বিভাগে শিরোপা জিতেছেন লাইন ক্রিস্টোফারসেন। On which day does the world observe International Asteroid Day to promote awareness about planetary defense? তো দেখো, গ্রহ সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য বিশ্বজুড়ে কোন দিনটাকে
গ্রহ সুরক্ষা প্ল্যানেটারি ডিফেন্স বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য গোটা বিশ্ব জুড়ে কোন দিনটাকে আমরা আন্তর্জাতিক গ্রহাণু দিবস হিসেবে পালন করি? তো রাইট আনসার হচ্ছে আমাদের 29শে জুন, 28শে জুন, 30শে জুন, 1 জুলাই। তো এটা হচ্ছে কি হবে? একটু আগেই তো করালাম, এখনো অনেকে 29শে জুন বলছে। 30শে জুন হবে না রাইট আনসার? দেখো এই যে একটু আগেই করালাম, 30শে জুন আমরা আন্তর্জাতিক গ্রহাণু দিবস পালন করি, তাই না? ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড অতিরিক্ত 30,000 কোটি টাকা বিনিয়োগ করে কোন তহবিল গঠনের জন্য ব্যবহার করছে? সেটা ইনফ্রাস্ট্রাকচার ফান্ড 2 তহবিল গঠনের জন্য ব্যবহার করছে। তো রাইট আনসার অপশন বি। নেক্সট, হাউ মেনি প্রজেক্টস মুম্বাই পোর্ট অথরিটির 154তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কতগুলো প্রকল্পের উদ্বোধন করেছেন? ঠিক আছে, কি হবে? তো কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় জলপথ মন্ত্রী, ঠিক আছে, সর্বানন্দ সোনোয়াল যতগুলো প্রকল্পের উদ্বোধন করেছেন, 63টা প্রকল্পের উদ্বোধন করেছেন, 63টা প্রকল্পের। 2026 সালের জুন মাসে 16তম ব্রিক্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক কোথায় হয়েছে? তো 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হয়েছে কোথায়? এটা হয়েছে আমাদের নিউ দিল্লিতে। এবং এই যে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক হয়েছে, সেখানে আমাদের বর্তমান যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন ভারতের, অজিত দোভাল, তিনি উপস্থিত ছিলেন। তো 2026 সালের জুন মাসে 16তম ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রবেশ পথগুলোতে জনস্বাস্থ্যের নজরদারিকে জোরদার করার জন্য এমওসিএ এবং ডায়াল যৌথভাবে যে পোর্টালটা চালু করেছে, সেই পোর্টালের নাম কি? এয়ার সুবিধা 2.0 পোর্টাল। এয়ার সুবিধা 2.0 পোর্টাল। 2026 সালের জুন মাসে কোন শীর্ষ সম্মেলনে ভারত সহ 35টি দেশ এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ সম্পর্কিত একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে? তো রাইট আনসার হচ্ছে আমাদের সেকেন্ড প্যাক সিলিকা সামিটে। সেকেন্ড প্যাক সিলিকা সামিটে 35টি দেশ সহ ভারত সাইন করেছে, যেটা হয়েছে আমাদের ইউএসএ তে, মানে আমাদের ইউনাইটেড স্টেটসে। তো কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটা বিবৃতিতে সাইন করেছে 35টা দেশ সহ ভারত 2026 সালের জুন মাসে কোন শীর্ষ সম্মেলনে? সেকেন্ড প্যাক সিলিকা সামিটে। মাস্টার ডিরেকশন আরবিআই ডিরেকশন 2026 কবে থেকে কার্যকর হয়েছে? তো মাস্টার ডিরেকশন আরবিআই ডিরেকশন 2026 কবে থেকে কার্যকর হয়েছে? রাইট আনসার হচ্ছে আমাদের 30শে জুন থেকে। ওকে, 30শে জুন, 25শে জুন, 1 জুন, 1 জুলাই। এটা একটু দেখে নিতে হবে। when did the master direction RBI direction 2026 কি হবে? এটা আমিও ভুলে গেছি। পঁচিশে জুন হবে। হ্যাঁ, 25শে জুন। ঠিক আছে, তো 25শে জুন হচ্ছে রাইট আনসার। পয়সা বাজার কোন ব্যাংকের সঙ্গে এফডি সমর্থিত সিকিউরড ক্রেডিট পয়সা প্লাস চালু করেছে? আমার বইয়ের কুপন কোড হচ্ছে Y951। ঠিক আছে, এই কুপন কোডটা দিয়ে বই কিনবে, সব থেকে তাড়াতাড়ি এবং সব থেকে কম দামে বই চলে যাবে, ঠিক আছে, তোমার বাড়িতে। আর কোনো ডেলিভারি চার্জও লাগবে না। কতদিনে আসবে বই স্যার? মোটামুটি ধরে নাও ওই 8 থেকে 10 দিন। আমি পলিটি পড়াই না, ঠিক আছে। দেখো কি হবে রাইট অ্যান্সার আমাদের।
SBM ব্যাংক, ওকে, SBM ইন ব্যাংক লিমিটেড, SBM ব্যাংক লিমিটেড। নেক্সট আমরা চলে আসি 2026 সালের জুন মাসে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া গোল্ড মেডেল কাকে ভূষিত করেছে? বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দকে আমাদের এই স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া গোল্ড মেডেল দিয়েছে 2026 জুন মাসে। থ্যাংক ইউ, গুড মর্নিং সবাইকে। দেখো 2026 সালের জুন মাসে ইন্টেলিজেন্স ব্যুরোর পরবর্তী ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহেশ দীক্ষিতকে। ঠিক আছে, তো 2026 সালের জুন মাসে ইন্টেলিজেন্স ব্যুরোর পরবর্তী ডিরেক্টর হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে তার নাম মহেশ দীক্ষিত। কোন দেশীয় এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভারতীয় বায়ুসেনার জন্য ডিআরডিওর কাছ থেকে চূড়ান্ত অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়েছে? কোন দেশীয় এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভারতীয় বায়ুসেনার জন্য ডিআরডিওর কাছ থেকে চূড়ান্ত অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়েছে? তো রাইট অ্যান্সার হচ্ছে নেত্রা। ওকে, নেত্রা। তো কোন দেশীয় এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ভারতীয় বায়ুসেনার জন্য ডিআরডিওর কাছ থেকে চূড়ান্ত অপারেশনাল ক্লিয়ারেন্স পেয়েছে? নেত্রা। নেক্সট, ভারতে প্রতি বছর কোন দিনটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করি? তো 1975 সালের 25শে জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। তো জাতীয় জরুরি অবস্থা সেই সময় যখন ঘোষণা করা হয়েছিল সেই সময় আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, তো কোন দিনটাকে আমরা পালন করি? 25শে জুন এই দিনটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে থাকি। এমবার্ক ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফেলোশিপের অধীনে নির্বাচিত ফেলোদের মাসিক কত টাকা স্টাইপেন্ড বা ভাতা প্রদান করা হবে? তো দেখো তাদেরকে মাসিক কত টাকা ভাতা প্রদান করা হবে? যারা এমবার্ক ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফেলোশিপের আন্ডারে রয়েছে সেই সমস্ত ফেলোদেরকে মাসিক কত টাকা স্টাইপেন্ড বা ভাতা প্রদান করা হবে? এমবার্ক ইন্ডিয়া ডেভেলপমেন্ট ফেলোশিপের অধীনে নির্বাচিত ফেলোদের মাসিক কত টাকা স্টাইপেন্ড বা ভাতা প্রদান করা হবে? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 65,000। ঠিক আছে, 65,000। একজন বলেছে দাঁড়াচ্ছেন কেন? আমি এত কন্টিনিউ পড়াচ্ছি না, প্রায় 3 ঘন্টা ক্লাস নেওয়া হয়ে গেল, এই জন্য হাঁপিয়ে গেছি, বুঝতে পারছো? আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কাজের অবদানের জন্য কাকে WMOর 71তম আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা পুরস্কার দেওয়া হয়েছে? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডক্টর ফ্লোরেন্স রাবিয়াকে। ডক্টর ফ্লোরেন্স রাবিয়াকে। নেক্সট দেখো 2026 থেকে 2030 মেয়াদের জন্য কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ কে করেছেন? জয়লাভ করেছেন জাইম দে লা এসপ্রিলা। জাইম দে লা এসপ্রিলা 2026 থেকে 2030 মেয়াদের জন্য কলম্বিয়ার রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেছেন। 2026 সালের জুন মাসে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে তার নাম কি? তার নাম হচ্ছে ডক্টর অজিত কুমার মোহান্তি, ডক্টর এ রাজারাজন, আর শ্রীকুমার জি পিল্লাই, ডক্টর ইউপি রাজীব। তো ডক্টর ইউপি রাজীব হচ্ছে আমাদের রাইট আনসার। বিক্রম সারাভাই স্পেস সেন্টারের নতুন ডিরেক্টর হিসেবে যাকে নিযুক্ত করা হয়েছে ডক্টর ইউপি রাজীব।
আর এখন বর্তমানে ডিআরডিওর যিনি চেয়ারম্যান তার নাম রাজেশ কুমার। স্যার আপনি কি করে এত পরপর ক্লাস করাতে পারেন? অভ্যেস হয়ে গেছে, ঠিক আছে। প্রথম প্রথম আমারও মনে হতো, ঠিক আছে। এরপরেও আমার দুটো ক্লাস আছে একদম পরপর, ঠিক আছে, পুরো 11টা থেকে 12:30 অব্দি আবার আমার পরপর দুটো ক্লাস আছে। জার্মানির সুলেতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত কতগুলো স্বর্ণপদক পেয়েছে? জার্মানির সুলেতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2026-এ ভারত কতগুলো স্বর্ণপদক পেয়েছে? ভারত 7টা স্বর্ণপদক পেয়েছে, 7। ভারত 7টা স্বর্ণপদক পেয়েছে। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি প্রয়াত হয়েছেন কে ভাগ্যরাজ। তিনি কিসের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি আমাদের তামিল চলচ্চিত্র নির্মাতা ছিলেন, তামিল ফিল্ম মেকার একজন, তিনি একজন তামিল ফিল্ম মেকার, ঠিক আছে। দ্য সেকেন্ড অরবিট বিলিফ অফ আ ম্যান ড্রিমস অফ 1.4 বিলিয়ন হার্টস, এই যে স্মৃতিকথামূলক বইটি, এটি কে লিখেছেন? এটা লিখেছেন শুভ্রাংশু শুক্লা। তিনি অক্সিয়াম যে 4 মিশন ছিল, সেই অক্সিয়াম 4 মিশনের তিনি কিন্তু যোগ দিয়েছিলেন। নেক্সট আমরা চলে আসি, 26শে জুন পালিত হয়েছে বিশ্ব রেফ্রিজারেশন দিবস। এই যে 26শে জুন বিশ্ব রেফ্রিজারেশন দিবস আমরা পালন করেছি, এটার মূল থিম কি ছিল? কুল ইন্টেলিজেন্স। কুল ইন্টেলিজেন্স ছিল এটার মূল থিম। কুল ইন্টেলিজেন্স মানে পরিবেশ বান্ধব, মানে পরিবেশ বান্ধব দিক থেকে পরিবেশ বান্ধব কুলিং সিস্টেমকে নিয়ে আসা আমাদের অফিসে, বাড়িতে, সমস্ত জায়গায়। জাতিসংঘের ইন্টারন্যাশনাল ডে অফ ডেফ ব্লাইন্ডনেস, এটা বিশ্বব্যাপী কোন তারিখে পালন করা হয়? তো 25শে জুন, হেলেন কেলারের যেটা বার্থডে, ঠিক আছে। হেলেন কেলারের বার্থডে কবে? হেলেন কেলারের বার্থডে কবে? তো দেখো, হেলেন কেলারের বার্থডে হচ্ছে 27শে জুন। 1980 সালে 27শে জুন হেলেন কেলার জন্মগ্রহণ করেছিলেন। তো তার জন্মবার্ষিকীকে স্মরণ করে ইন্টারন্যাশনাল ডে অফ ডেফ ব্লাইন্ডনেস পালন করা হয়। 2026 সালের জুন মাসে তেলেঙ্গানা সরকারের নতুন মুখ্য সচিব হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তার নাম কি? তার নাম সঞ্জয় জাজু। সঞ্জয় জাজু। চলো, তো আজকের এতটা অবধি কোশ্চেন থাকলো। যারা 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 এখনো আমার হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা কেননি, ঠিক আছে, কেমন লাগলো প্রথমে একটু লিখে জানাও। কেমন লাগলো প্রথমে প্রত্যেকে একটু লিখে জানাও। আর কারা কারা হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা কিনেছো আর কারা কারা কেননি সেটাও একটু লিখে জানাও। যারা এখনো হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা কেননি, মহা ভুল করছো। কারণ এরকম বই গোটা ওয়েস্ট বেঙ্গলে একমাত্র আমিই নিয়ে আসতে পেরেছি, ঠিক আছে। আমি একবার দেখিয়েও দিচ্ছি, এই বইটা থাকলে পুরো 2026-এর জানুয়ারি থেকে জুন পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে, ঠিক আছে। একবার আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি। দেখো, এই হচ্ছে আমাদের, হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছ, অসাধারণ, অসামান্য, অনবদ্য, দুর্দান্ত জানুয়ারি থেকে জুন মাসে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো ফার্স্ট এই বইটা তুমি ওয়ানলাইনার হিসেবে পাবে, এমসিকিউ আকারে পাবে, ডেসক্রিপটিভ আকারে পাবে, এবং বেস্ট বই। এরকম বই তুমি বাজারে একদম চ্যালেঞ্জ করে বলতে পারি, এরকম বই তুমি বাজারে আর কোথাও পাবে না, কোথাও পাবে না, ইম্পসিবল। বইয়ের দাম কত? বইয়ের দাম অত্যন্ত কম, তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে, বুঝতে পারছো? তোমার বাড়ি যেখানেই হোক, ভারতবর্ষের পিনকোডের মধ্যে তো তোমার বাড়ি, তুমি একবার দেখে নেবে যে ভারতবর্ষের পিনকোডের মধ্যে কিনা। যদি ভারতবর্ষের পিনকোডের মধ্যে হয়, 10 দিনের মধ্যে বই পৌঁছে দেওয়ার দায়িত্ব আড্ডা 24/7-এর। আমাদের এই বুক স্টোর থেকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী বই কিনেছে, তারা প্রত্যেকেই বাড়িতে বই পেয়ে গেছে। এই যে বইটা, এটা আমি ফ্রিতে দিয়ে দেবো 2025-এর জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত। ওয়ান অফ দ্য বেস্ট বই ছিল, এখনো আছে। 2025-এর যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স এর বই, এটা আমি ফ্রিতে দেবো।
এটা তোমাকে পারচেস করতে হবে। হার্ড কপি বই, এই নয় যে তুমি জাস্ট সফট কপি বই পাবে, হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে, হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে, কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না, মাত্র 153 টাকা তোমাকে দিতে হবে। ঠিক আছে, চলো, তো আজকের ক্লাস এতটা অবধি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। তোমাদের জন্য এরকম ফুল এনার্জি দিয়ে পড়ালাম, প্রত্যেকে 5 স্টার রেটিং দিয়ে দিও। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। প্রতিদিন সকাল 8টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে। প্রত্যেকে ক্লাসটায় জয়েন করো। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।